ভাই একটা কথা শুনি মনোযোগ দিয়ে, অনেক ওলামায়ে কেরাম আসছেন এখানে। আমি আসলে দূর দূরান্ত সফরে আসি না, হ্যাঁ, এটা একটা অনেকটা ঘটনার সফর। এই জন্য হলো আল্লাহর রাস্তায় কেউ ঢাকা দিয়ে আমাকে তালাশ করবেন না দূরের সফরের জন্য। বাজার সদাই আমি নিজে করতে হয়। আমার বাচ্চাটাকে আজকে আমি দুপুরে মাদ্রাসায় নিয়ে যাই, এই মাহফিলের কারণে আজকে আমার সন্তানের দুপুরে পড়াশোনা বন্ধ হয়েছে। এটা হাদিসে নিষেধ আছে। এই হক আমি কিভাবে আদায় করবো বলেন? এই আজকে দুপুরে আমার সন্তানের যে পড়াশোনাটা এই মাহফিলের কারণে আজকে এই পড়াশোনা আজকে হয় নাই, পরে আমি মাদ্রাসায় নিয়ে যাই আবার নিয়ে আসি। তো যে বিষয়টা বুঝাইতে চাই সেটা শুনে আমি বলি, একটু মন দিয়ে শোনেন। আমি বাজার সদাই গুলা নিজে করি, আমি সন্তানকে মাদ্রাসায় দুবেলা নিয়ে যাই আবার দুবেলা নিয়ে আসি। এই সবগুলা করার পর ক্লাস করাইতে হয়, করানোর পর এরপর সুযোগ থাকলে আমার রেঞ্জের মধ্যে আমি গিয়ে কিছু দিনই কথা বলার চেষ্টা করি। এই বছর সবচেয়ে দূরে আপনাদের এলাকা, এর চেয়ে দূরে আমি যাই। এই জন্য মেহেরবানি করে আর মহব্বত করেন, জানি সবাই চান যে একটু কথা বলেন কোরআন হাদিসের। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমি শারীরিকভাবে স্বাস্থ্যগতভাবে দুর্বল প্রকৃতির মানুষ। আপনারা দেখতেছেন শুরু থেকে টিস্যু দিয়ে আমার দাঁত ইয়া হইতেছে, সামান্য ধুলাবালিতে আমার এজমার সমস্যা হয়। তা আমার খুব সতর্কতার সাথে চলতে হয়। ঘুম যদি পর্যাপ্ত না হয় এজমার সমস্যাটা দেখা দেয়। এই এজমার সমস্যা আমি 12 বছর যাব। তো এই জন্য দেখেন দোয়া চাই সবার কাছে, সন্তানাদি বড় হোক, আমার একটু বয়স হোক, তখন ইনশাল্লাহ আসবো, চেষ্টা করবো, কিছু কথা বলবো। কিন্তু দেখেন এখন সন্তানরা ছোট ছোট, এদেরকে পড়াশোনা যদি না করে বলেন কে করাবে? বলতে পারে হুজুর অনেকে তো এরকম 7-8 দিন এক এলাকায় গিয়ে থাকে, হয়তো তাদের দায়িত্বশীল লোক আছে তাদের জন্য, আমার নেই। তাদের দায়িত্বশীল কেউ আছে, বাজার করার লোক আছে, সন্তান মাদ্রাসায় নেওয়ার লোক আছে, কিন্তু আমার বাজার আমি করবো। এটা আমি যতদিন সুস্থ আছি, আমি যতদিন শক্তি আছে আমি করবো, অন্য কেউ করার সুযোগ নেই। দ্বিতীয়ত কথা, আমার সন্তান আদি মাদ্রাসায় তো অন্য কেউ নিতে পারে না, আমার সন্তানকে আমি মাদ্রাসায় নিই। তো এই জন্য আল্লাহর রাস্তায় আমার দিকে একটু খেয়াল রাখবেন। ঢাকা শহর গিয়ে আপনারা শুধু শুধু তালাশ করবেন, অনুসন্ধান করার কষ্ট পাই যে এত দূর থেকে আসলো মানুষগুলা, খারাপ লাগে। অনেকে দূর থেকে যান যে একটু গিয়ে দেখি না, কাছে গেলে বলে কিনা, দেখেন আপনারা গেলেও কিন্তু হবে না। হ্যাঁ, এটা অনেকটা ঘটনা বললাম তো, এই মাহফিল এটা আসার না, এটা অনেকটা মনে করেন পুরো পিস্তল ধরে আনার মতো। আমার এক ছাত্র আছে, এই ছাত্র কিভাবে ঘটনা ঘটায় এইভাবে। তো আপনারা কিন্তু আমার কোনো ছাত্রের ধরেন না, ছাত্র উস্তাদ যারা আছে বলে দিচ্ছি, হুজুর আপনারা যদি আমার মাহফিলের জন্য জোর জোরস্তি করেন তাহলে আমার উপর জুলুম হয়। আমার উস্তাদরা যখন মূল বিষয় শুনছে, শোনালো চিকিৎসা আছে না, তোর মাহফিল তো চাইলে জীবন হবে, জুড়ে বলে দিচ্ছে। আমার উস্তাদদেরকে দিয়ে ধরবেন তাও কাজ হবে না, ছাত্রদেরকে ধরবেন তাও কাজ হবে না। আল্লাহর রাস্তায় আমার জন্য দোয়া করেন। আমি চাইতেছি এরকম হোক, আমি চাই এরকম কোরআন সুন্নাহর আলোচনা আপনাদের এলাকার আলেমরাও করেন ইনশাআল্লাহ। এলাকার স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করেন। আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেবকে দাওয়াত দিয়েছেন, হযরতকে আগে থেকে চিনি। আরো নেত্রকোনা, ময়মনসিংহ আলেমদের শহর, ঠিক না? ময়মনসিংহ কাদের শহর? আলেমদের। তো মাশাআল্লাহ এখানে আসা উচিত আসলে। তো যেমন আমি মনে করি দিনের কাজ হচ্ছে, মাশাআল্লাহ এদিকে যথেষ্ট কাজ হইতেছে। এই জন্য আল্লাহর রাস্তায় আমার দিকে তাকায় একটু আপনারা কষ্ট না দিয়ে, অনেকে এখানেও আসছে কথা বলতে, অনেক বড় বড় মাদ্রাসা। তো যাওয়া উচিত, কিন্তু আমি শরীরের সাথে সময়ের সাথে পেরে উঠতে পারি না, এই জন্য যাওয়া হয় না। সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে